রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের নবীর রূহটা আজরাইলকে দিয়ে কবজ করে নাই। আল্লাহু আকবার বলেন। যত নবী আছে সবার রূহ আজরাইল কবজ করছে, যত মানুষ আছে সবার রূহ আজরাইল কবজ করছে। 313 জন রাসূল, 312 জন রাসূলের জান আল্লাহ তাআলা আজরাইলকে দিয়ে কবজ করছে। সবচেয়ে বড় রাসূল 5 জন, এর মধ্যে 4 জন নবীকে ছাড়া এদের জান আল্লাহ তাআলা আজরাইলকে দিয়ে কবজ করছে। 6 লক্ষ মতান্তরে 2,24,000 নবী সবার লাশ সবার রূহ আল্লাহ তাআলা আজরাইলকে দিয়ে কবজ করছে। এই দুনিয়ার যত জান আছে সবার জান আল্লাহ আজরাইলকে দিয়ে কবজ করবে, কিন্তু একজন মহামানব যার জানটা আল্লাহ আজরাইলকে দিয়ে কবজ করে নাই, যার জানটা আল্লাহ তাআলা নিজের আদেশে আস্তে করিয়া বের করেছে। আল্লাহু আকবার বলেন। জান কবজ করতে আজরাইল আইছিল, কিন্তু আজরাইলকে কবজ করতে দেয় নাই। আল্লাহর নবী অসুস্থ, বিছানায় শোয়া, উঠতে পারে না, চলতে পারে না, পয়গম্বর বড় কষ্ট। হঠাৎ করে একদিন কষ্ট করিয়া উঠলেন, মসজিদের মধ্যে গেলেন, বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলো পয়গম্বর মনে হয় বেশি দিন থাকবে না, বিদায় নিল কেন? নবীজি ঘরের মধ্যে চলে আসলেন, কোনো কথা নাই, বার্তা নাই, সবাই দেখবার জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে কান্না শুরু করে দিল। নবীজি মনে হয় আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না। সিরিয়া শাম ইরাক থেকে সংবাদ পাওয়ার পরে দলে দলে মানুষের আসতেছে। হঠাৎ করে একদিন সকাল 10টার দিকে আল্লাহর পয়গম্বর দরজা বন্ধ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছে। হাসান, হুসাইন, মুহসিন, ফাতেমার 3 জন ছেলে ছিল, হাসান, হুসাইন আর মুহসিন, 3 জন সন্তান নবীজির পাশে বসা। শুধু তাই নয়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজ আল্লাহর পয়গম্বরের পাশে বসা। হঠাৎ করে দরজার মধ্যে নক করে ইফতাহ, আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন, কাউকে বললেন না, বললেন মা ফাতেমা দরজাটা একটু খুইলা দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলবার আগে ফাঁক দিয়ে দেখে লোকটাকে। হঠাৎ করে তাকাইয়া দেখে এমন একজন মানুষ, পা দুইটা জমিনের নিচে, মাথাটা আসমানের উপরে, এমন বড় দেহের মানুষ আর জীবনে কখনো দেখে নাই। দৌড়াইয়া এসে বলে, বাবা কে যেন আসছি, এমন তো মানুষ হইতে পারে না, মাথা আসমানের মধ্যে, পা দুইটা জমিনের নিচে। আল্লাহর পয়গম্বর বলে, মারে বুঝতে পারো নাই? বলে না। বলে মালাকুল মাউত আজরাইল আইছে, দরজা খুলে দাও। বলে বাবা কেন আইছে? আজরাইল তো সবার কাছে আসে না ও বাবা, যার কাছে আসে জান নিতে আসে, আজরাইল কেন আপনার কাছে আসছে? বলে মারে মনে হয় আমার আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে, দরজা খুলে দাও। ফাতেমায় বলেন না না, আমি দরজা খুলবো না। বলে কেন? বলে বাবা আজরাইল আসলে তোমারে নিয়ে গেলে আমি কারে বাবা বলে ডাকবো? এই দুনিয়ায় আমার মা নাই, সেই ছোট্ট কালে মারে হারাইছি, মায়ের দুঃখ তুমি আমারে বুঝতে দাও নাই। আজকে আজরাইল তোমারে নিয়ে গেলে আমি কারে বাবা বলে ডাকবো? না না, আমি দরজা খুলবো না, না আমি দরজা খুলবো না। হাসান হুসাইন কারে নানা বলে ডাকবি না, মা দরজা খুলে দাও। আজরাইল এমন একজন ফেরেশতা, কারো উপরে ডুববার জন্য তার অনুমতি লাগে না, কিন্তু আল্লাহ আমারে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমি এমন একজন নবী, কোন নবীর কাছে যাই তো আজরাইলের অনুমতি লাগে না, একমাত্র আমি মুহাম্মদ যার ঘরে আসতে অনুমতি লাগে। দরজা খুলিয়া দাও। ফাতেমাই কয় বাবা না, আমি দরজা খুলবো না। মারে দরজা খুল, পাগলামি করিস না। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে করে দরজা খুলে দিল। আজরাইল ইনশাআল্লাহ পয়গম্বরের মাথার কাছে বসিয়া বলে, ও পয়গম্বর আপনি কেমন আছেন? বলে আমার বড় কষ্ট হইতেছে, আমি অসুস্থ। ও পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা আপনার কথা বলল, সালাম জানাইছি আল্লাহ তাআলা নিজে আপনারে, আর বলছি আল্লাহ তাআলা চাই আপনি চলিয়া যান আল্লাহর কাছে।
এই দুনিয়াতে, কষ্টের দুনিয়াতে আর আপনি বহু কষ্ট করছেন, আল্লাহ রাখতে চায় না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি চান হায়াত বাড়ায়া দিবে, সুস্থ করিয়া দিবে, যত বছর হায়াত চান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিবে। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে আজরাইল, আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। জিবরাইল আসলে আমি জিবরাইলের সাথে কথা বলতে চাই। কিছুক্ষণের মধ্যে জিবরাইল চলে এলো। এ জিবরাইল, আজরাইল কেন আসছে? পয়গম্বর, আপনি বেয়াদবি নিবেন না। আল্লাহ তাআলা চায় আল্লাহর কাছে আপনি চলে যান। তবে যদি আপনি না চান, আল্লাহর চাওয়াটাকে আল্লাহ ক্যান্সেল করে দিবে। আল্লাহু আকবার বলেন। আপনার চাওয়াটাকে আল্লাহ প্রাধান্য দিবে। 1000 বছর হায়াত চাইলে আল্লাহ তাআলা আপনার 1000 বছর হায়াত দিবে। ও জিবরাইল, আমার আল্লাহর মনে কি চায়? আল্লাহ তো চায়, বহু কষ্ট করছেন 63 বছর, আর কষ্ট করতে আল্লাহ তাআলা চায় না। এবার চায় জান্নাতে গিয়ে একটু আরাম করেন, জান্নাতে গিয়ে একটু ভালো থাকেন। যদি আমার আল্লাহ চায় তাহলে আমি জান্নাতে চইলা যাব, আমার জানটা কবজ করো, কোনো আপত্তি আমার নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে জিবরাইল কান্দে। আল্লাহু আকবার বলেন। নবী কয়, কি রে জিবরাইল, তুমি কেন কাঁদো? দুনিয়ায় যেমন তুমি আমার দেখছো, আমি জান্নাতে গেলেও তো তুমি আমারে দেখবা, আমার ইন্তেকাল হইলেও তো তুমি আমার সাথে কথা বলবা, আমার ইন্তেকাল হইলেই তো তুমি 24 ঘন্টা জান্নাতও দেখবা, কবরও দেখবা, সব জায়গায় তো কথা বলতে পারবা, কেন কাঁদো? বলে, পয়গম্বর, আজকে আপনি চলে গেলে আমার চাকরির মেয়াদ তো শেষ হয়ে যাবে। ও পয়গম্বর, আজকে তো আমার চাকরিটাও শেষ হয়ে যাবে। বুঝলাম না রে জিবরাইল, খুলে বলে, পয়গম্বর, আমার তো রিটায়ার্ডের মধ্যে যাওয়া লাগবে। আমার দায়িত্ব ছিল আপনার কাছে ওহী নিয়ে আসা, সব নবীদের কাছে ওহী নিয়ে আসতাম। আপনি শেষ নবী, রহমাতুল লিল আলামিন। আপনি যদি আজকে চলিয়া যান তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আমার চাকরি শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে আর আমি কার কাছে আসব? এই জন্য আমি কাঁদি। 1000 বছর ডিউটি পালন করলাম, আজকে আপনার ইন্তেকালের মাধ্যমে আমারও চাকরির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়ে কাঁদে। এবার জিবরাইল বলেন, নবী কেন কাঁদেন? বলে, না না, কেন কাঁদি জানো? ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন বুঝতে পারতাছি। আপনার এই 3 কলিজার টুকরা কন্যা ফাতেমার রাইখা যাইতেছেন, এই জন্য কাঁদতেছেন। আপনার ইন্তেকালের পরে ফাতেমার কি হবে, এই জন্য কাঁদেন। না রে জিবরাইল, না, আমি ফাতেমার জন্য কান্না করি না, হাসান হুসাইনকে তো ভালোবাসেন, এদের কথা মনে পড়ছে, এই জন্য কাঁদেন। বলেন, না, কেন কাঁদিন? বলে, আমি এই জন্য কান্না করি, আমার এতিম উম্মতের কি হবে, আমার এতিম উম্মতের কে দেখবি? আমার উম্মত বিপদের মধ্যে পড়ে গেলে দৌড়াইয়া আমার কাছে আসতো, আমার উম্মতের পেটের মধ্যে খাবার নাই, দৌড়াইয়া আমার কাছে আসতো। জিবরাইল দৌড়াইয়া আল্লাহর কাছে চলে গেল, আপনার বন্ধুর কান্না বন্ধ করান। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। এই কথা শুনবার পরে নবী চোখের পানি মুইসা হাসি দিয়া বলে, আজরাইল জান কবজ কর। কিতাবের মধ্যে আসে, আজরাইল যখন জানটা কবজ করা শুরু করে দিলেন, জিবরাইল বলে, রে আজরাইল ভাই সাবধান, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তারা কিন্তু কষ্ট দিবি না, বেয়াদবি করবি না, তাহলে আল্লাহ তাআলা কিন্তু রাগ হয়ে যাবে। আজরাইল বলে, জিবরাইল ভাই, আমিও ভালো করে জানি এই নবী থেকে শ্রেষ্ঠ মহামানব দুনিয়ার মধ্যে নাই। সমস্ত নবীদের জান তো কবজ করেছি, যেমনি এর থেকেও বেশি আসানের সহিত জানটা কবজ করব। যেই আজরাইল তার হাতটা নবীর বুকে রাখছে জানটা কবজ করবার জন্য, আল্লাহর নবী আহ বলি একটা চিৎকার মাইরা উঠছে। জিবরাইল তোর সাথেই আছে। ওগো নবীজি, কেন আপনি চিৎকার দিলেন? ও জিবরাইল, আমার মনে হয় 11 কিলোমিটার বড় উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের মধ্যে চাপায়া দিছে, আমি সহ্য করতে পারি না। জিবরাইল বলে, রে আজরাইল, হাত উঠা, তাড়াতাড়ি উঠো, তোরা তো আগেই বলছি নবী রে কষ্ট দিবি না। বলে, জিবরাইল ভাই, কষ্ট আমি দেই না, এর থেকে জানা আসানের শহীদার কবজ করা যায় না। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, আয়, তোর মাধ্যমে আমি আমার বন্ধুর জান কবজ করাইব না।
কারণ আমার বন্ধুর দাম তোর থেকে 1000 গুণ বেশি। আল্লাহু আকবার বলে ওই যে মারিফুল কোরআনের মধ্যে তাফসীরটা পড়লাম, আশ্চর্য হয়ে গেলাম। কত তাফসীর পড়েছি, এই ঘটনা পাই নাই। ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে লিখেছেন, কারণ আল্লাহর পয়গম্বর তো সবচেয়ে বড় মহামানব। যদি আজরাইলকে দিয়ে আল্লাহর নবীর জানটা কবজ করানো হয়, তাহলে তো আল্লাহর নবীর খবরদারিত্ব তার হাতে চলে যায়, তার হাতে ক্ষমতা চলে যায়। তার মানে আজরাইল চাইলে নবীর জান কবজ করতে পারে। আল্লাহ কয় না না, আমি সেই ক্ষমতা তোরে দিব না, তুই চলে আয়, এখানে তোরে মাইনাস করে দিলাম। যদিও সমস্ত সৃষ্টি জগতের জান কবজ করবার ক্ষমতা তোরে দিলাম, কিন্তু এখানে তুমি মাইনাস। এখানে আমি আর আমার বন্ধু এই জানটা আমি আমার কুদরতি হাত দিয়ে আস্তে করে আমি আমার আরশের মধ্যে নিয়ে আসবো। আল্লাহু আকবার! এই একটা জান আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া নবীজির জিসিম মুবারক থেকে সোজা আরশে আজিমের মধ্যে নিয়ে গেছে। আল্লাহু আকবার! এই এক ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে লেখছে, এখানে আজরাইলকে মাইনাস করে দিয়েছে। নবী আপনি সবচেয়ে দামি, এখানে আমার পরে আপনার দাম, আপনার উপরে খবরদারিত্ব করতে আমি কাউকে দিতে পারি না। ঠিক কিনা জোরে বলেন?